জীবনে তো বাঁশ অনেক খেয়েছি, কিন্তু কাউকে বাঁশ দিতে পারিনি, শুধুমাত্র ভালো বাঁশের অভাবে। এইবার বাঁশ পেয়েছি, বাঁশ দেওয়ার এখন পালা। দেখেন এক একটা বাঁশ কি পরিমাণে মোটা, দু হাতেও বের পাওয়া যায় না। এই বাঁশ দিয়ে বাঁশ দেব, যারা এতদিন বাঁশ দিয়ে এসেছে। খুঁজে পেয়েছি মন মতো। দেখেন এক একটা বাঁশ বললাম না, দুই হাতে বের পাওয়া যাবে না, এত মোটা। আমার জীবনে কিন্তু এরকম মোটা বাঁশ পাই নাই, আমার জীবনে দেখে নাই এত মোটা মোটা বাঁশ। আমি বাঁশগুলো দেখে অবাক হয়ে গেলাম, এত মোটা বাঁশ। এগুলো যেন কি বাঁশ বলে আমি নামটা সঠিক বলতে পারবো না, আপনারা জানলে আমাকে কমেন্টে জানাবেন এই বাঁশগুলোর নাম কি। মানে যত ভিতরে ঢোকা যায় তত বড় বড় বাঁশ, এক একটা অনেক পুরনো পুরনো বাঁশ হয়ে গেছে। বাঁশগুলো মনে হয় কাটে না, মানে দেখে আমি অবাক হয়ে গেলাম, এত মোটা মোটা বাঁশ। অথচ কিন্তু বাজারটা বেশ বড় না, একটু অল্প। এই যে এতটুকু এরিয়া নিয়ে, এই যে দেখেন এতটুকু এরিয়া নিয়ে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এতটুকু এরিয়া নিয়ে, হ্যাঁ এতটুকু এরিয়া নিয়ে আশেপাশে কিন্তু আর কোনো বাজার নেই। এই বাজারটুকুই আপনাদের দেখালাম, এটুকু এরিয়ার মধ্যেই। এখানে কিন্তু অনেক বাঁশ, এর পাশে কিন্তু দেখেন ক্ষেত কামার, মানে পরিবেশটাও জাস্ট ওয়াও, একদম নিরিবিলি পরিবেশ। টোটালটা আবার ব্যাকগ্রাউন্ড করে বাঁশের এটা সুন্দর করে দেখাচ্ছি আপনাদের। আমি আপনাদের টোটাল বাঁশের ভিউটা দেখাচ্ছি, সামনে থেকে দেখাই। দেখেন বাঁশ কিরকম মোটা, এক একটা বাঁশ কি পরিমাণে মোটা। যত ভিতরে যাবেন দেখবেন বাঁশের সাইজ দেখেন। বললাম না, আমার জীবনে এরকম বাঁশ, মোটা বাঁশ দেখি নাই। এই ভিডিওটা কীরকম হয়েছে আপনারা জানাবেন। ভিডিওটা মজার ছলেই করেছি, কিন্তু সত্যি কথাই আমার জীবনে এরকম মোটা বাঁশ আমি কখনো দেখিনি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যত ভিতরে ঢোকা যায় ততই মোটা মোটা বাঁশ, মানে এই বাঁশগুলো এক একটা দুই হাতে বের পাওয়া যাবে না, এতই মোটা। বললাম না, যত ভিতরে যাওয়া যায় ততই মোটা।